না আর গেম খেললে হবে না, কালকে আবার ভিভিসির ইন্টারভিউ আছে। পড়ালেখা করি যেন কালকে ভিভিসি ইন্টারভিউ পাস করতে পারি। তো প্রথমে বিটুকের অধ্যায় থেকেই দেব। বিটুকের অধ্যায় প্রথমে বলা আছে এডাব্লিউএম এর জনককে। ও এডাব্লিউএম জনক তো বিটুকে না, কালকের পরীক্ষা খারাপ হবে না, পড়তে থাকি। No, 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 no. বেশি করতে গিয়ে খান্ডে আপনি বিএস পাইবেন, 3-4টি সময় লাগবে কিন্তু আপনি পাইবেন, সমস্যা নাই, আপনি চিন্তা করেন না, বিএস পাইবেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো, তোমাদের জন্য তো বসে আছি, বসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। তুমি তো ফিটফাট হয়ে চলে এসেছো, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? বিএস পাওয়া কিন্তু এতটা সহজ না, খুব কঠিন। বিটুকে বিএনএল ভিনসেন্ট সব অধ্যায় করে এসেছে। কমন পড়বে না মানে? জি জি স্যার, পারবো না, সব একদম শিখে এসেছি স্যার, প্রশ্ন করে দাও। তো বাবু, তুমি যে এটি সব অধ্যায় পড়েই এসেছো, তাহলে বলো তো বিটুকের নানি বাসা কোন জায়গায়? স্যার আমি তো বিটুকে নানির বাসা করতে এটা তো পড়ি নাই, আমি তো পড়েছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন। আপনার অধ্যায় ভিত্তিক দেওয়া নাই, পারবো না। তো সহজ একটা প্রশ্ন দিলাম তোমায়, পাইলে না। তো বলো তো বিএনএল মুসলমানি করেছে কত বছর বয়সে? স্যার আমি তো অধ্যায় ভিত্তিক প্রশ্ন করে আসলাম, আমি তো জানি বিএনএল ওয়ান টেপের জনক আর বিটুকে এডাব্লিউএম কি। আর আপনি প্রশ্ন করতেছেন বিএনএল এর মুসলমানি হয়েছে কবে, এটা কোনো কথা হইলো স্যার? হেট বেয়াদব, তুমি যদি কিছুই পারো না। একজন বিশেষ ক্যাডার হতে গেলে যেরকম পড়াশোনার যোগ্যতা থাকা লাগে, মেন্টালিটি থাকা লাগে, সেরকম বিএস পাইতে গেলে কিন্তু অনেক অর্জন থাকা লাগে। আর আমি তো এখানে এমনি এমনি বসি নাই, আমার এখানে বসানো হয়েছে। স্যার আপনি সঠিক, আপনি সঠিক স্যার। আমি তো পরে এসেছি একটা, এখন একটা তো কমন করতেছে না স্যার। আপনি পরের প্রশ্ন করেন, আমি পরের প্রশ্ন পারবো না। করেন, পরের প্রশ্ন করেন আপনি। তো তোমার জন্য এমন একটা প্রশ্ন আছে যেটা পানির মতো তরল, দুধের মতো সাদা। তো বলো তো 200টারে কয়টা বিচি? স্যার এত সহজ একটা প্রশ্ন করলেন স্যার, এটা তো পুরো সহজ স্যার। স্যার তিনটেই তো হবে। তো সর্বশেষ তোমার জন্য একটাই প্রশ্ন থাকবে, তো বলো তো ভিনসেন্জোর শর্টগান কয়টা? আগের বার বেশি কই ফেলাইছিলাম, এবার একটু কম করে কই। আর এটা তো পারবো না স্যার, সবার তো একটা থাকে, ভিনসেন্জোর একটা। স্যার মনে উত্তেজনা বাইরে গেছে স্যার, আমি মাথা শুয়ে করছি স্যার, ভিনসেন্জোর একটাই থাকে। যদি বিশ্বাস না হয় আপনি ভিনসেন্জোরটা জায়গায় দেখে আসেন। হেট বেয়াদব, আমি কি তোর ওই শর্টগানের কথা বলেছি? আমি তো বলেছি ভিনসেন্জোতে কয়টা শর্টগানের কালার আছে। তুই বিবেচ নিতে আসিস, তোর কি এবার এই সপ্তাহে বাংলা খাতায় লিখে লিখে বুঝতে হবে না? স্যার আমি তো পড়েছি যে বিটুকের অধ্যায়, ভিনসেন্টের অধ্যায় আর বিয়ানের অধ্যায়। যেখানে বিটুকের জীবন কাহিনী, বিয়ানেলের জীবন কাহিনী আর ভিনসেন্টের জীবন কাহিনী, যেখানে রয়েছে হেডশটের জনককে, শটগানের আবিষ্কারককে, ভিনসেন্টের অধ্যায়। আর আপনি কি সব প্রশ্ন করছেন স্যার? সোজা বাংলা বলে দিলে তো পারেন, তোরে বিবেচ দিব না, তুই দূরে গিয়ে আমার। আর এত কাহিনী করার কি দরকার, যা বিবেচই নিব না। উপনির্দেশ বাবু, আমার তো কিছু করার নেই।